আমার বাসা শ্রীফলতলা। আমার নাম মোহাম্মদ মোহন আলী এবং আমার ছোট মেয়েকে ভাইয়ের স্কুলে ইনশাআল্লাহ ভর্তি করব, এই সিদ্ধান্ত নিয়েছি। আপনারা সবাই দোয়া করবেন। আমরা একটা জোরে করতালি চাইবো আমাদের এই অভিভাবকের জন্য, জোরে করতালি। আচ্ছা যাক, আমরা তিনজনকে পুরস্কার দেবো, আর এর পরবর্তীতে যদি আমাদের বড় প্রোগ্রাম হয় তাহলে আমরা চাইবো আরো বেশ কিছু পুরস্কার। আমরা কাউকে নরেশ করবো না এবং এর সাথে আমরা কিছু সান্ত্বনা পুরস্কারও রাখবো। যাই হোক, অসংখ্য ধন্যবাদ এই পর্বে অংশগ্রহণ করার জন্য। এবারে প্রথম পুরস্কার নিচ্ছেন প্রথম ভাগ্যবান বিজয় এবং পুরস্কার তুলে দিচ্ছেন নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাকিব রুমি। আমরা জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাই। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ভাগ্যবান বিজয়ের কাছে। উনিও পাচ্ছেন আমাদের নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির পক্ষ থেকে এই স্পেশাল গিফট হ্যাম্পার। এবারে সর্বশেষ তৃতীয় ভাগ্যবান বিজয়ী, যেনার পকেটে ছিল। ভাগ্য সাধারণত পকেটেই থাকে, তারও প্রমাণ আরো একবার উনি করলেন। যাই হোক, এবারে তৃতীয় পুরস্কার নিচ্ছেন আমাদের অভিভাবক। তিনি আমাদের সামনে আমাদের স্কুলে ভর্তি করবেন এমনটাই বললেন। তিনি হচ্ছেন আমাদের সম্মানিত অভিভাবক এবং পুরস্কার তুলে দিচ্ছেন নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুর রাকিব রুমি। আমরা সর্বশেষ করতালি চাইতেই পারি, একটা জোরে করতালি। আচ্ছা, ধন্যবাদ এই পর্বে অংশগ্রহণের জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের কামরুল মামাকে, যিনি অত্যন্ত দক্ষতার সহিত ক্যামেরা ধরে আছেন। ধন্যবাদ মামা আপনাকে এবং ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ শ্রীবতলাকে এই পর্বে অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির অধ্যক্ষ চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুর রাকিব রুমি স্যারের কাছে। ভালো গার্জিয়ান, ভালো ছাত্র পড়াতে অনেক মজা, কিন্তু যারা কম মেধা তাদেরকে মেধাবী করা, এইটার কাজটাই আমরা করি। আপনাদের উদাত্ত আহ্বান থাকলো আমার এলাকার মানুষের জন্য সর্ব ধরনের সহযোগিতা আমার স্কুল থেকে করা হবে। আমার স্কুলে শতভাগ উপবৃত্তি দেওয়া হয়, ছেলে এবং মেয়েদের ক্লাস 10 পর্যন্ত উপবৃত্তি এবং স্কুল থেকে বৃত্তি দেওয়া হয়। আমি আজকে আপনাদের উদাত্ত আহ্বান রাখবো, আপনার সন্তানদের, আপনাদের ভাই বোন বন্ধু যারাই থাকেন নর্থ বেঙ্গল স্কুলে আসবেন। আমরা আপনাদের পড়ালেখার সুব্যবস্থা করে দেব। তা আপনার কেমন লাগছে মেয়ে প্রথম হওয়া? অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং দ্বিতীয় হয়েছে কে? আপনি নিজেই। আচ্ছা, আমরা দ্বিতীয় ভাগ্যবতী কেউ পেয়েছি। আপনার কেমন লাগছে এই যে একটা হঠাৎ অনুষ্ঠানে আপনি আজকে দ্বিতীয় হয়েছেন? আসলে তো আপনি, এটা একটা ভাগ্যেরই ব্যাপার। এটা যদি 1 লাখ টাকার পুরস্কার হতো হইতেই তো পারতো, তাই না? ভাগ্যটা তো 1 লাখেও তাই, 1 টাকাও তাই। তো যাই হোক, উনিও ভাগ্যবতী। আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। ধন্যবাদ। আমরা আজকে ওনাদের হাতে আজকে আমরা এই মুহূর্তেই পুরস্কার তুলে দিতে চাই। আমার স্কুলটার উপরে থানার ঘাটে প্লে থেকে 10ম শ্রেণী পর্যন্ত আল্লাহর রহমতে আমার স্কুলের ফলাফল অনেক ভালো। আমার স্কুলের শিক্ষার্থীরা, আমার দুটো মেয়ে আমার স্কুলের শিক্ষার্থী ছিল। আমার বড় মেয়ে সারা বাংলাদেশের মধ্যে 2.5 লাখ পরীক্ষার্থীর মধ্যে মেধা তালিকায় ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। আমার ছোট মেয়ে আমার স্কুলের স্টুডেন্ট ছিল, সাজাদপুর সরকারি কলেজের আর্টসের মধ্যে ফার্স্ট গার্ল, আমার স্কুল থেকে লেখাপড়া করছে। আমার আরেকটা স্টুডেন্ট রূপপুরের, 2টা স্টুডেন্ট মেধা তালিকায় সারা বাংলাদেশের মধ্যে 2.5 লাখ পরীক্ষার্থীর মধ্যে 177তম হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। রূপপুরের আরেকটা মেয়ে ফার্মেসিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমার স্কুলের রেজাল্ট অনেক ভালো। স্কুল ছোট হতে পারে, ওই যে কথা আছে না, চকচক করলেই সোনা হয় না। সোনা হতে হলে অনেক আগুনে পুড়ে সোনা খাঁটি হয়। কষ্ট করে তারপরে আমার স্কুল থেকেই আমার গ্রামের 4 জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি একই বছরে প্রাথমিকে বৃত্তি পায়। বৃত্তি ছিল তখন। তা আমি আপনাদের এই মেসেজটুকু দিতে চাই, আমার অত্র এলাকায় চরাঞ্চল কাদই থেকে আরম্ভ করে অত্র এলাকায় আমার নিজের এলাকা, আপনাদের জন্য আমার স্কুলের দ্বার খোলা।